প্রিয় দেশবাসী, 14টি বছর পর্যন্ত কোনো একটা দাবি পূরণের জন্য আন্দোলন চালাতে হয়, এর নজির সম্ভবত এই বাংলাদেশ ব্যতীত আর কোথাও আছে কিনা আমার জানা নেই। আপনারা জেনে থাকলে কমেন্ট বক্সে জানান। আমরা এই নভেম্বরের 23 তারিখ রাতে এই জায়গায় বসছি অবস্থানে আমাদের 4 দফা দাবি নিয়ে। আমাদের 4 দফা দাবির মধ্যে 1 নম্বর দাবি হলো এক জীবনের আয়ের সমতুল্য ক্ষতিপূরণ, 2 নম্বর দাবি হলো পুনর্বাসন, 3 নম্বর দাবি হলো ফ্যামিলি সহকারে সুচিকিৎসা, 4 নম্বর দাবি হলো দেলোয়ার সহকারে এই ফ্যাক্টরিতে যারা এই তালা বন্ধ করে শ্রমিক হত্যা করছে ওই দায় ব্যক্তিদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি। আমাদের ফ্যামিলির আমরা 5 জন চাকরি করতাম তিনতলায়। আমি ছিলাম সুইং অপারেটর, আমার বড় আপা ছিল অপারেটর, ভাগ্নে ছিল স্যাম্পল ম্যান, আর আমার দুলা ভাই ছিল প্যাকিং ম্যান, আর ভাগ্নে বউ ছিল হেল্পার, নতুন চাকরি নিয়েছে 2 মাস। কিন্তু ওরা 4 জনে মারা গেছে, আমি বেঁচে আছি শুধু। কেন আমরা ক্ষতিপূরণ পাচ্ছি না? আমরা এইভাবে কেন রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছি? 14 বছর ধরে আমাদের উপর অনেক অত্যাচার হয়, অনেক টর্চার হয়। আমরা আর এইটা চাই না, আমরা বাঁচতে চাই। আমরা তো গার্মেন্টস শ্রমিক ছিলাম, আমরা তো এই জায়গায় আসছিলাম পেটেদের চাকরি করার জন্য। আমরা তো চাই না যে এইভাবে আমরা জীবন দিয়ে দেব। আমরা চাই যে আমাদের এইগুলো পুনর্বাসন, ক্ষতিপূরণ, আমাদের চিকিৎসা ফ্যামিলি সহ দেওয়া হোক। আমরাও চাই বাড়িতে যে আমাদের ছেলে মেয়ে নিয়ে আমরা ভালো থাকতে চাই। আমাদের এখন এমন অবস্থা যে নুয়ে ঘর ঝাড়ু দেবো সেটা দিতে পারি না, কাপড় কাচতে পারি না, তাহলে আমরা কি করে খাবো? চিন্তা করা যায়। এখন আমরা এখনো নতুন লোক, মনে করেন আমরা অনেক লোক বয়ের ঠেলে বাড়ি চলে গেছি, বেতন নিয়ে আসছি, আমাদের আইডি কার্ড জমা নিয়ে এনেছে। আমি মনে করি আমাদের এই যে অনেক লোক আছি আমরা, যে আমাদের যে ক্ষতিপূরণ আমরা পাই। 12 থেকে 16 ঘন্টা ছিল তাদের সাধারণ কর্মঘণ্টা। শ্রমিকেরা দাবি তুলে 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম, 8 ঘন্টা নিজেদের জন্য। 1 মে 1886 সালে হাজার হাজার শ্রমিক ধর্মঘট শুরু করে। 4 মে হাইমার্কেট স্কোয়ার শান্তিপূর্ণ সমাবেশ, হঠাৎ বোমা বিস্ফোরণ, পুলিশের গুলি, অনেক শ্রমিক নিহত ও আহত হল, অনেক নেতাকে ফাঁসি পর্যন্ত দেওয়া হল। এই ঘটনা শ্রমিক আন্দোলনের ইতিহাসকে বদলে দেয়। 1889 সাল সেকেন্ড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক শ্রমিক দিবস কি? আন্তর্জাতিক শ্রমিক দিবস হলো শ্রমিকের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য মজুরি এবং নিশ্চয়তা নিশ্চিত করা। এটি শুধু ছুটি না, এটি সংগ্রাম ও আবেগের ফসল। শ্রমিক দিবস কেন? আজ আমরা যে সুবিধাগুলো আন্তর্জাতিক মনে করি, যেমন ধরুন 8 ঘন্টা কাজ, সাপ্তাহিক ছুটি, ওভারটাইম, নিরাপত্তা ব্যবস্থা, এসব একদিনে আসেনি। শ্রমিকের রক্ত এবং আন্দোলনের ফল। ইতিহাস সবচেয়ে গুরুত্বপূর্ণ। 1886 সাল আমেরিকার শিকাগো হাই মার্কেট, তখন শ্রমিকরা কাজে ছিল। সোশ্যাল কনফারেন্স ঘোষণা করা হয়। 1 মে সেটা হবে ইন্টারন্যাশনাল ওয়ার্কস ডে। এরপর ধীরে ধীরে বিশ্বজুড়ে ছড়িয়ে যায়। এবার আসুন বাংলাদেশের শ্রমিক দিবস সেটা কি? বাংলাদেশে দিনটি রাষ্ট্রীয়ভাবে পরিচালিত হয়, কারণ গার্মেন্টস শ্রমিক, কৃষি শ্রমিক, নির্মাণ শ্রমিক, পরিবহন শ্রমিক, দেশের অর্থনীতি সচল রাখার জন্য শ্রমজীবী মানুষ হলো তাদের মূল চাবিকাঠি। শ্রমিক দিবস মূল বার্তা: ঘামের মর্যাদা, শ্রমের মর্যাদা, শোষণের বিরুদ্ধে প্রতিবাদ, মানবিক কর্মপরিবেশ, সামাজিক ন্যায় বিচার, শ্রমিক মালিক পারস্পরিক সম্পর্ক আজ তো বড়ই প্রয়োজন। আজও কেন প্রাসঙ্গিক? এজন্য পৃথিবীতে কম মজুরি, ঝুঁকিপূর্ণ কাজ, শিশু শ্রম, আন্তর্জাতিক কাজ, এসব থেকে ফিরে আসার আহ্বান এখনো চলমান রয়েছে। তাই শ্রমিক এবং মালিক যারা, তাদের সাথে সুসম্পর্ক একান্ত জরুরি। এই আলোচনাগুলি ছিল একেবারে ঐতিহাসের কাগজে কলমে, যেরকম ইতিহাসটাকে লিখেছিল 1 মে এটাকে কেন্দ্র করে সেটা, কিন্তু আজ আপনাদেরকে অত্যন্ত কঠিন এবং নির্মম এক গল্প শোনাতে যাচ্ছি। যে ভিডিওটি আপনারা দেখছেন, আমার পেছনে কিছু দৃশ্য দেখানো হচ্ছে। এটি সাধারণ কোনো নির্মাণাধীন ভবন না,
এটি তাজরিন ফ্যাশন, যেটি আশুলিয়ায় অবস্থিত। এই ভবনের প্রতিটি কলম, প্রতিটি ওয়াল এবং বালুকণা পর্যন্ত এক রক্ত পিপাসু দানবের ন্যায় দাঁড়িয়ে আছে। আজ থেকে 14 বছর পূর্বে এই ভবনটি শতাধিক মানুষের প্রাণ কেড়ে নেয় খুব অল্প সময়ের মধ্যে। সেটা ছিল অত্যন্ত হৃদয় বিদারক এক নির্মম ঘটনা। মালিক এবং শ্রমিকদের মধ্যে কোন জায়গাতে কি পরিমাণ সম্পর্কের টানাপোড়েনের ফলে এরকম ঘটনাটি ঘটে, নাকি নিছক আসলেই এক দুর্ঘটনা, সে নিয়ে রয়েছে নানান প্রশ্ন। এখানে যারা শ্রমিক তারা সেদিন দুর্ঘটনাটি ঘটার পরপরই সবগুলো দরজা দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলেও তাৎক্ষণিকভাবে যখনই দুর্ঘটনাটি ঘটে সবগুলো দরজা বন্ধ করে দেয়। কর্তৃপক্ষের নির্দেশে নাকি সিকিউরিটি গার্ড যারা তাদের নিজেদের চিন্তা থেকে, নাকি কোনো ভূত তাদের মাথায় চেপেছিল কিনা আল্লাহই ভালো জানে। কিন্তু এখন যে সকল শ্রমিকরা এখনো পর্যন্ত যারা গুরুতর আহত হয়ে পৃথিবীতে বেঁচে আছেন, তাদের আহাজারি শুনলে পরিষ্কার বোঝা যায় যে না, এটা ছিল নিছক এক পরিকল্পিত ষড়যন্ত্র। আজ আপনারা ভিডিওতে দেখবেন বেশ কিছু শ্রমিক এখানে রয়েছে, তারা 14টি বছর পেরিয়ে গেলেও এখন 2026, ঘটনাটা ঘটেছিল 2012 সালে। 14টি বছর পর আজও তারা তাদের মজুরি, ক্ষতিপূরণ, নিরাপদ বাসস্থান এসবের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এখনো যারা দাবিতে হাহাকার করছে তারা সচল না, কারো মেরুদণ্ড, কারো শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ পুড়ে তারা অচল। তারা তাদের পরিবারের স্বজন হারানো, নিজেদের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া, কর্মের জন্য অক্ষম হয়ে যাওয়ার জন্য তারা যেই দাবিগুলো চালাচ্ছে বা দাবিগুলো জানাচ্ছে সেগুলি একান্তই যৌক্তিক। পৃথিবীর বিভিন্ন দেশ এই দুর্ঘটনাটি দেখেছেন। আমার মনে হয় বিভিন্ন জায়গা থেকে সহযোগিতাও এসেছে, কিন্তু শ্রমিক পর্যন্ত রাস্তাটা যে কত দূরত্ব সেটা আমাদের অজানা। তাই হয়তো এই পর্যন্ত আজও কোনো রকম সহযোগিতা এসে পৌঁছাতে পারেনি। তবে এদের হাহাকার আর এই ভবনটির আগ্রাসী মনোভাব আমাদেরকে খুবই চিন্তিত করেছে। এরা কোন দিন এই তাদের অধিকার ফিরে পাবে, নাকি তার আগে এই রক্ত পিপাসু ভবনটি তাদের উপরে ধসে পড়ে, সে ব্যাপারেও আমরা যথেষ্ট শঙ্কিত। দেখুন, প্রত্যেকটা পিলারের অবস্থা, ছাদের যেই ঢালাই সেখান থেকে প্লাস্টার খুলে খুলে পড়ে রডগুলো বেরিয়ে গেছে, এবং যেই কলমগুলির উপরে বিল্ডিং দাঁড়িয়ে রয়েছে সেগুলি এত পরিমাণে ঝুঁকিপূর্ণ যে অনেকগুলো কৃত্রিম কলম পরবর্তীতে তৈরি করে বিল্ডিংটাকে দাঁড় করিয়ে রেখেছে। আরো শুনলে আশ্চর্য হবেন, এরা যেন আন্দোলন করতে না পারে, কোন রকম দাবি যেন জানাতে না পারে, এজন্য রাতের অন্ধকারে এদের উপরে হত্যার পরিকল্পনা করা হয়। তারা যেন কালো কাপড় বেঁধে এসে তাদের উপরে আক্রমণ। আমাদের বাইরে তালা দেওয়া হয়, আমাদেরকে হুমকি দেওয়া হয়, আমাদেরকে কালো কাপড় পিঁধে মেরে যেতে চায়। আসুন শ্রমিক দিবসে শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলি। শ্রমিক মালিকের সুসম্পর্ক আরো মজবুত হোক, এই দিবসে সেই আহ্বান রেখে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সুন্দর বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে